নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব সবজি দিয়ে বিউলির ডাল। তার জন্য আমি কিছুটা বিউলির ডাল এই যে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা মটরশুঁটি, শিম, পেঁপে, আর নিয়েছি কয়েকটা বিনস। এছাড়া নিয়েছি কিছুটা মৌরি, আদা আর একটা কাঁচা লঙ্কা। এইসব দিয়ে আমি রান্না করব বিউলির ডাল। আর বাকি যা উপকরণগুলো লাগবে আমি রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেবো। এই রান্নাটা খুব হেলদি এবং টেস্টি। তাহলে চলুন রান্নাটা এবার শুরু করি। সবজি দিয়ে বিউলির ডাল। তার জন্য আমি কিছুটা বিউলির ডাল এই যে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা মটরশুঁটি, শিম, পেঁপে, আর নিয়েছি কয়েকটা বিনস। এছাড়া নিয়েছি কিছুটা মৌরি, আদা আর একটা কাঁচা লঙ্কা। এইসব দিয়ে আমি রান্না করব বিউলির ডাল। আর বাকি যা উপকরণগুলো লাগবে আমি রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেবো। এই রান্নাটা খুব হেলদি এবং টেস্টি। তাহলে চলুন রান্নাটা এবার শুরু করি। রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার চলুন এতে খুব সামান্য একটু তেল দিয়ে নেব। এর মধ্যে আমি সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিটা একটু ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিউলির ডাল। সবজি দিয়ে বিউলির ডালটা 2-3 মিনিট মতো আমি ভালো করে একটু কষিয়ে নিলাম। ভাজিনি, কষানো মতো হলো এখন। এবার দিয়ে দিচ্ছি একটু আদা, গ্রেট করে রাখা আদা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দেবো হলুদ। আমার ডাল আর সবজিটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা দিলাম, ডালে বেশি ঝাল ভালো লাগে না। আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণেই দেবেন। আমার সবজি দিয়ে ডালটাকে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। যেহেতু এটা ডাল, একটু বেশি করেই জল দিলাম। আপনাদের যদি কারো খুব তাড়া থাকে তাহলে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিতে পারেন, আর তা না হলে এই কড়ার মধ্যেই 5 মিনিট মতো এটাকে সিদ্ধ করলেই হয়ে যাবে। সবজি ডালটা ফুটে উঠেছে। এবার আমি এটাকে গ্যাসটাকে একদম কমিয়ে দেবো।
আমার এদিকে বিউলির ডালটা সিদ্ধ হচ্ছে, এই যে কম আছে, ফুটে উঠেছে। আর ওদিকে চলুন আমি মৌরিটাকে বেটে নিই। বিউলির ডালে দেবার জন্যে আমি কিছুটা আদা, মৌরি আর একটু তেজপাতা নিয়ে নিয়েছি। এটাকে আমি এবার বেটে নেব। পাঁচ ছ মিনিট ধরে ডালটা সিদ্ধ হলো। এবার ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন, একদম গ্যাস কমিয়ে রান্না করলাম বিউলির ডাল। একদম সিদ্ধ হয়ে গেছে, এটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই আদা আর মৌরি বাটা, আদা, মৌরি আর তেজপাতা। এবার এটাকে চলুন নামিয়ে ফেলি। ডালটা ঢেলে কড়াইটাকে পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি। এবার ডালটায় ফোড়ন দেব। তার জন্য আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো মৌরি, লঙ্কা আর তেজপাতা। এবার আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দেবার পরে ডালটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো খুব সামান্য একটু ভাজা মশলা। যেহেতু এতে সবজি ব্যবহার করেছি বিউলির ডালে, সবজি ছাড়া হলে না দিলেও চলতো। এখানে আছে সামান্য জিরে, ধনে, শুকনো লঙ্কার গরম মশলা মিশিয়ে এটাকে তৈরি করে রেখেছি। সেই মশলা আমি একটু দিয়ে দিচ্ছি, খেতে খুব টেস্ট হবে। সবজি দিয়ে বিউলির ডাল রান্না আমার হয়ে গেল। চলুন এবার গ্যাসটাকে অফ করে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিই। তারপরে দেখাচ্ছি 2 মিনিট পরে। 2 মিনিট পরে আমি ডালটাকে নামিয়ে নিয়ে এলাম। এবার ঢেলে দিই। খুব সুন্দর একটা ডালের গন্ধ বেরিয়েছে। রান্না করলাম বিউলির ডাল সবজি দিয়ে। আপনারা রেসিপিটা দেখলেন, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে আমার এই রেসিপি, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন আবার ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।